ভাবনা ভালো সিদ্ধান্ত আনে, ভালো সিদ্ধান্তই ভালো জীবন গড়ে। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। শান্তিনিকেতন ই-হাটে কন্টেন্ট ক্রিয়েট করার সুযোগ পেয়ে খুশি মহিলা এন্টারপ্রেনাররা। এই সুযোগ দেওয়ায় পজিটিভ বার্তার কর্ণধারকে ধন্যবাদ জানিয়েছেন মহিলা এন্টারপ্রেনাররা। এর মধ্য দিয়ে মহিলারা নিজের পায়ে দাঁড়াবার সুযোগ পেয়েছেন। রাজ্যের অধিকাংশ মহিলাই কর্মহীন থাকেন, তাদের সামনে কাজের তেমন একটা সুযোগ নেই। অনেকেই গৃহস্থালির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। এই কাজের মধ্যেই নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করা যায়, এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠ। এই রাজ্যের প্রায় 10,000 মহিলা কন্টেন্ট ক্রিয়েট করে রোজগারের পথ তৈরি করছেন। এই সব মহিলাদের উৎসাহিত করতেই শান্তিনিকেতন ই-হাট হচ্ছে। মহিলা এন্টারপ্রেনারদের উৎসাহিত ও তাদের আগ্রহ বৃদ্ধি করতে প্রতি রবিবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে বসে ই-হাট। ই-হাটের মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়ে খুশি কন্টেন্ট ক্রিয়েটাররা। পজিটিভ বার্তার উদ্যোগে এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ায় কর্ণধার ডক্টর মলয় পিঠকে ধন্যবাদ জানিয়েছেন মহিলা এন্টারপ্রেনাররা। গ্রামের সাধারণ প্রতিভাবান শিল্পী ও উদ্ভাবনী মননের মানুষের দক্ষতা বৃদ্ধি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার শক্তিকে একসঙ্গে যুক্ত করে এক নজিরবিহীন সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিয়েছে ত্রিপুরার শান্তিনিকেতন ই-হাট। ই-হাটে কন্টেন্ট ক্রিয়েট ও ভিডিও করে উচ্ছ্বাসিত মহিলা এন্টারপ্রেনাররা। নমস্কার, আমরা হলাম ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে রবিবার ই-হাট মেলা। প্রত্যেক রবিবারে বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই হাট মেলায় আমরা সবাই আসি। আমরা সবাই এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ই-হাট মেলার বিষয় নিয়ে তথ্য কন্টেন্ট তৈরি করি, ভিডিও বানাই। আপনারাও আসুন এই মেলায়। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়িকেরা বিনা পয়সায় এখানে দোকান দিয়ে ব্যবসা করতে পারছে। আমাদের মতো মহিলারা আসুন। আমাদের শ্রদ্ধেয় মলয় পিঠ স্যার খুব সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন আমাদের মতো মহিলাদেরকে। আপনারাও আসুন এই মেলাতে। নমস্কার সবাইকে। ই-হাটের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে স্থানীয় কারিগররা যাতে তাদের তৈরি পণ্য সরাসরি বৃহত্তর ডিজিটাল বাজারে বিক্রি করতে পারেন, সেই পথ সুগম করাই এই ই-হাটের মূল উদ্দেশ্য। শুধু পণ্য বিক্রি নয়, এই ই-হাট হচ্ছে সংস্কৃতি ও সৃজনশীলতারও এক মিলন মঞ্চ, যেখানে লোকসঙ্গীত, নৃত্য, চিত্রকলা, হস্তশিল্প কিংবা স্থানীয় ঐতিহ্য সব কিছুরই সমান গুরুত্ব রয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখেই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে বসে ই-হাট। দেখতে দেখতে ই-হাট দ্বাদশে পা দিয়েছে। দ্বাদশ ই-হাটে মহিলা এন্টারপ্রেনার থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, কলেজের ছাত্রছাত্রী, ম্যানেজমেন্টের আধিকারিকদের এবং সাধারণ মানুষদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ই-হাটের মাধ্যমে নিজের উৎপাদিত পণ্য বিক্রি করে লাভবান হয়েছেন স্থানীয় যুবক কৃষাণ দাস। তিনি গত 9 সপ্তাহ ধরে এই হাটে মোমো বিক্রি করছেন। হাটের মাধ্যমে এই সুযোগ করে দেওয়ায় তিনি পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয় পিঠকে ধন্যবাদ জানিয়েছেন। নমস্কার, আমি কৃষাণ দাস, আমার বাড়ি মহেশখোলা। তো আমি এই হাটে আসছি আজকে 8 কি 9 সপ্তাহ ধরে আসছি। তো এখানে যে এই হাটটা হচ্ছে এটা খুব ভালোই হচ্ছে। এখানে অনেক দোকানদারি আসছে। তো আমিও এসেছি আমার এই মোমো স্টল নিয়ে, এবং এখানে যে ওপিডি পরিষেবা ওইটাও হচ্ছে। এখানে 10 টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা নেওয়া হচ্ছে। আপনারাও আসবেন এখান থেকে ওপিডি পরিষেবা নিয়ে দেখবেন কেমন হয়, আর অনেক ভালো এখানের সবার ব্যবহার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আজ বিশ্ব ক্যান্সার দিবস। রাজ্য এই দিনটি সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানীতে হয়েছে সচেতনতামূলক র্যালি। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এই দিনটি বিশ্বের সব দেশেই জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। ভারতেও প্রায় রাজ্যই দিনটিকে কেন্দ্র করে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ইত্যাদি কর্মসূচি পালন করা হয়েছে। ত্রিপুরাতেও সরকারি এবং বেসরকারি উদ্যোগে এই দিনটি পালন করা হয়েছে। ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে। বিশ্ব ক্যান্সার দিবস হলো ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা অনুষ্ঠান।
2000 সাল থেকে প্রতি বছর 4 ফেব্রুয়ারি এই দিনটি পালিত হয়ে আসছে। এর লক্ষ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এর শনাক্তকরণ, চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে জনগণকে সতর্ক করা। এই দিনে বিশ্বজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার লোকেরা ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত স্ক্রিনিং, রোগ নির্ণয়ের সরঞ্জাম, আগে রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসার বিকল্পগুলির প্রয়োজনীয়তা সম্পর্কে একত্রিত হয়। ক্যান্সার এমন একটি অবস্থা যেখানে শরীরের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বিকশিত হয় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী ক্যান্সার মৃত্যুর প্রধান কারণ। 2020 সালে বিশ্বে 1 কোটিরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতে 2022 সালে এই রোগের হার 19 থেকে 20 লক্ষ এর মধ্যে রিপোর্ট করা হয়েছিল। তামাক সেবন, দীর্ঘক্ষণ অ্যালকোহল সেবন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়ামের অভাব এবং বায়ু দূষণের সংস্পর্শে আসা, এই সবই ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির বেশ কয়েকটি দীর্ঘস্থায়ী রোগের কারণে সৃষ্ট ক্যান্সারের ঝুঁকি মোকাবিলায় এক অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি। এছাড়াও শিক্ষার অভাব, বিলম্বিত রোগ নির্ণয় এবং সাশ্রয়ী মূল্যের চিকিৎসার অভাবের কারণে এই দেশগুলোতে ক্যান্সারের পূর্বাভাস খারাপ ছিল। উন্নয়নশীল দেশগুলোতেও ক্যান্সার সচেতনতার অভাব রোগ নির্ণয়ের বিলম্বের দিকে পরিচালিত করে। 2020 সালে ভারতের 4টি প্রধান কেন্দ্রে একটি সমীক্ষা পরিচালিত হয়েছিল, যেখানে বেশিরভাগ ক্যান্সার রোগী কেবল তখনই প্রথমবারের মতো চিকিৎসা নেন যখন তারা তাদের উন্নত পর্যায়ে থাকেন। সাক্ষরতার হার এবং কম আয় ক্যান্সার সচেতনতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ভারতে উচ্চ আয় এবং সাক্ষরতা স্তরের লোকেরা অন্যদের তুলনায় ক্যান্সার সম্পর্কে বেশি সচেতন ছিলেন। পরিশেষে ভারত ও বিশ্বজুড়ে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর মধ্যে ক্যান্সার স্ক্রিনিং, প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে সাধারণ সচেতনতা কম, যেখানে সাক্ষরতার হার কম থাকায় ক্যান্সারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং যথাযথ শিক্ষার মাধ্যমে এই ঘাটতি পূরণের জরুরি প্রয়োজন। বিশ্ব ক্যান্সার দিবস ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত এবং চিকিৎসা করার বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যই এই দিনটি পালন করা হয়। ভারতে 2005 সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে এই রোগের কারণ এবং প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা। 2026 সালের বিশ্ব ক্যান্সার দিবসের থিম হচ্ছে ইউনাইটেড বাই ইউনিকিউ, যার বাংলা অর্থ একতাবদ্ধ হয়ে অনন্য। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সমস্ত সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।